2025-এর বাংলাদেশ ভিসা আপডেট আজকে আপনাদের আমি দিতে চলেছি। 2025-এ বাংলাদেশ ভিসা করার জন্য কি আপডেট থাকছে বাংলাদেশ থেকে, এবং 2024 নভেম্বর মাস বাংলাদেশ ভিসা আপডেট কি থাকছে সেটা নিয়েও আজকে আমি বলবো। দেখুন, আমি বাংলাদেশে যাবার জন্য ভিসা অ্যাপ্লাই করেছি, এবং সেটা কবে করেছি? 2024 সালের নভেম্বর মাসে 2024 সালের নভেম্বর মাসের 18 তারিখে আমি ভিসা অ্যাপ্লাই করেছি। তার মানে সেই ডেটটা আছে আজকের দিনে আমি বাংলাদেশে যাবার জন্য ভিসা অ্যাপ্লাই করেছি। তো আমার কাজটা সাকসেসফুলি এখনো হয়নি। আমি জমা দিয়ে এসেছি ভিসার জন্য, রিকোয়েস্ট করে এসেছি ভিসা অফিসে। তারা আমার যে ফর্মটা থাকে ভিসার জন্য, সে ফর্মটা জমা নিয়েছে, পাসপোর্টটা জমা নিয়েছে, সবকিছু প্রসেসিংটা তারা করেছে। এখন আমার ওয়েট করতে হবে যে কতদিন পরে। তারা বলেছে যে আমাকে 15 দিন থেকে 20 দিনের মধ্যে তারা আমাকে ভিসাটা আমার হাতে দিয়ে দেবে, বা কুরিয়ার করে আমার ঘরে পৌঁছে দেবে। আমার ভিসা সহ পাসপোর্টটা কুরিয়ার করে পৌঁছে দেবে। তো এখানে যে আমাকে যে রুলস গুলো এখানে ভিসার জন্য যে প্রসেসিং গুলো আমাকে করতে হয়েছে, সে হচ্ছে প্রথমত আমাকে একটা অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয়েছে। ভিসা আবেদনের জন্য একটা অনলাইন ফর্ম অ্যাপ্লাই করতে হয়েছে সাইবার ক্যাফে গিয়ে। সেই ফর্মটি পূরণ করার জন্য আমার কাছ থেকে 40 টাকা নিয়েছে, এবং তার চার্জ 20 টাকা নিয়েছে। এই দিয়ে টোটাল 60 টাকা নিয়েছে সে। এবার কথা হচ্ছে, ফর্মটা ফিল আপ করার পরে তোমাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাদা থাকবে। তোমার যে ছবি, পাসপোর্ট সাইজের ছবি, তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা থাকবে। সেই ছবি লাগবে 2 কপি। লাগবে। তার সাথে ওই পাসপোর্টের যে ফ্রন্ট পেজ, সেই ফ্রন্ট পেজ এবং লাস্ট পেজ যেখানে তোমার পুরো অ্যাড্রেস লেখা আছে, এবং যেখানে তোমার ছবি টবি দেওয়া আছে পাসপোর্টের মধ্যে, সেই পেজের কিন্তু 2 কপি জেরক্স লাগবে। 1 কপি আধার কার্ডের জেরক্স লাগবে। ঠিক আছে, এই দুটো জেরক্স লাগবে। এবারে এটা আমি কোথায় অ্যাপ্লাই করেছি? এই বাংলাদেশ যাওয়ার জন্য যে ভিসার অ্যাপ্লাইটা আমি করেছি, এটা কোথায় অ্যাপ্লাই করেছি? এটা করেছি আমি কলকাতা সেক্টর 5-এ। কলকাতা সেক্টর 5-এ ওখানে বাংলাদেশ ভিসা অফিস আছে, সেখানে গিয়ে আমি ভিসাটা অ্যাপ্লাই করেছি। এবং এরা আমার কাছ থেকে কত টাকা নিয়েছে সেটা আমি বলছি। দেখো, বাংলাদেশ ভিসা করার জন্য প্রথমত তোমাকে 800-850 টাকা মতন নেয়। ঠিক আছে, কিন্তু তুমি যদি মনে করো যে আমি পাসপোর্ট নিতে আসবো না অফিসে, আমি ভিসা অফিসে পাসপোর্ট নিতে আসবো না, যখন ভিসাটা তোমার চালু হয়ে যাবে বা হয়ে যাবে কমপ্লিট ভিসার প্রসেসিংটা, তখন তোমার তো পাসপোর্টটা নিতে অফিসে যেতে হবে না। তো তুমি যদি মনে করো যে আমি ওটা নেবো না, তাহলে তোমাকে কিন্তু কুরিয়ার করে বাড়ি এরাও পৌঁছে দেয়। সেটা তোমাকে এক্সট্রা কিছু চার্জ নেয়। কত চার্জ নেয়? 400 টাকা মতন এক্সট্রা চার্জ মারবে। এবার তোমার পাসপোর্টটা তোমার বাড়ি পৌঁছে দেবে কুরিয়ারের মাধ্যমে। তো এই হচ্ছে প্রসেস এর। আর যারা অনেকে হয়তো ভাবছে যে বাংলাদেশে এখন কিছু প্রবলেম চলছে, তার জন্য হয়তো বাংলাদেশ সরকার ভিসা দেবে কিনা সেটা অনেকে চিন্তায় আছে। যে বাংলাদেশে যারা টুরিস্ট হিসাবে যেতে চায়, ঘুরতে যেতে চায়, তারা হয়তো অনেকে ভাবতে পারে যে বাংলাদেশের ভিসা অ্যাপ্লাই করলে পাবো কিনা, বা কোথা থেকে পাবো। আমি তো আপনাদের প্রথমেই বলে দিলাম কোথা থেকে আপনারা ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, বা কি প্রসেসিং এ করতে হবে সেটাও বলে দিলাম। তো বাংলাদেশের ভিসা এখন পুরোদমে চালু আছে। আপনি টুরিস্ট হিসাবে যদি যেতে চান, অবশ্যই, বা বাংলাদেশে অ্যাকচুয়ালি মেডিকেল হিসাবে আমাদের দেশ থেকে যায় না, খুব যদিও যায় 2-1 যেতে পারে, স্টুডেন্টরা বেশি যায়, কিন্তু এমনি চিকিৎসার ক্ষেত্রে যায় না। তা কেউ যদি এরকম মেডিকেল ভিসা বা টুরিস্ট ভিসা, সেই সব ভিসা নিয়ে বাংলাদেশে যেতে চায়, তো অবশ্যই ভিসা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই।
শুধু একটু সমস্যা হচ্ছে কি, যারা বাংলাদেশ থেকে আমাদের দেশে আসছে তাদের একটু সমস্যা আছে, তাছাড়া আর কোনো সমস্যা নেই এখানে। আর যে জিনিসটা সে হচ্ছে, এইবার এখানে বর্ডারে গিয়ে যে টুরিস্ট ট্যাক্স হয়, মানে তুমি যাচ্ছ কোনো দেশে ভ্রমণ করতে, সে টুরিস্ট একটা ট্যাক্স হয়, সেই ট্যাক্সটা কত নেবে বর্ডারে গিয়ে সেটা আমার জানা নেই। সেটা হয়তো আমি জানতে পারবো সেটা বাংলাদেশ যখন বর্ডার সিকিউরিটি গার্ডের কাছে যাব তখন হয়তো জানতে পারবো, বা আমাদের ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি বা এইসব বিষয়ে কোনো সার্চ করে কিনা তা আমার জানা নেই, সেটা গেলে জানতে পারবো। তবে আমাকে বললো যে 15-20 দিনের মধ্যে পেয়ে যাবে। আর এখানে একটা জিনিস, আমি যখন ভিসা অ্যাপ্লাইটা করেছি তখন আমার কিন্তু ওই ফর্মে লেখা আছে যে তুমি কি পেশার সাথে যুক্ত, তা আমি লিখেছিলাম যে আমি কুকিং পেশার সাথে যুক্ত, মানে হোটেলে রান্নার কাজ করি, তো সেই পেশার সাথে যুক্ত। তো ওরা একটা আলাদা ফর্ম দিল, ফর্মটা লেখা আছে যে তুমি এখান থেকে টুরিস্ট হিসাবে যাচ্ছ, ওখানে গিয়ে কোনো কাজে লাগতে পারবে না, মানে তুমি কোনো কর্মক্ষেত্রে কোনো রান্নার কাজে লাগতে পারবে না, ঠিক আছে? তো তুমি এখানে টুরিস্ট হিসাবে যাচ্ছ, আবার টুরিস্ট হিসাবে ব্যাকে আসবে। তো ওরা সেই ফর্মটা দিয়ে আমাকে কিন্তু সই করে নিল। তা এরকম যদি কোনো প্রসেসিং হয় যে তুমি মনে করছো যে আমি ওখানে গিয়ে কাজ করব, বা সেরকম কোনো ট্রেন আছে, তাহলে কিন্তু তুমি তোমার অরিজিনাল যে ইয়েটা সেটা দেবে না। অরিজিনাল যে মানে তুমি যে কিসের জন্য মানে টুরিস্ট লিখবে যে আমি টুরিস্ট হিসাবে যাচ্ছি, আর লিখবে যে হয় কৃষক হোক যাই হোক একটা কিছু লিখে দেবে, তো স্টুডেন্ট হয় স্টুডেন্ট লিখে দেবে। কিন্তু যদি তুমি কাজের কথা উল্লেখ করো না, তখনই এনারা এই প্রবলেমটা করায়, তখন কিন্তু যে তোমাকে দিয়ে সই করিয়ে নেবে। ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। তো ভিডিওটা এই পর্যন্ত, যার ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর যারা বাংলাদেশে যেতে যাচ্ছ, বা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসতে চাচ্ছ, দেখো কোনো ভিসার কোনো এখন আর সেই বাধা বিঘ্ন নেই, সব একদম ইয়ে হয়ে গেছে। অল্প অল্প কিছু সমস্যা আছে, তার জন্য ভারত সরকার বেশি পরিমাণে এখন বাংলাদেশ লোকেদের ভিসা দিচ্ছে না, তবে কিছুদিনের মধ্যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে যারা যেতে হচ্ছে সব সময় অ্যাভেলেবেল ভিসা আছে, অ্যাপ্লাই করলে পেয়ে যাবে, তোমাদের শুধু অ্যাপ্লাই করার যতটা টাইম।